ভগবান এই আনন্দ উৎসব, এই দিনটা 23শে ফেব্রুয়ারি 2003 সালে একটা দিব্য প্রকাশের দিন। সেই দিনটা ভগবানের মধ্যে একটা অদ্ভুত দিব্য প্রকাশ ঘটেছিল এবং এই দিনটার পর থেকেই আমরা তাকে ভগবান বলে সম্বোধন করা শুরু করি। বলে এই দিনটার মাহাত্ম্য কি যদি এক কথায় বলতে হয়, তবে এটা বলতে হয় যে কি করে প্রথমে যখন আমরা ছোটোবেলায় যেতাম ভগবানের কাছে, তখন কাকু, তারপরে গুরুজি বলতাম, পরিশেষে এই 23শে ফেব্রুয়ারি 2003 এই দিনটার পর থেকে আমরা তাকে ভগবান বলে সম্বোধন করতে বাধ্য হলাম। যে এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা তো আর ভগবানের হয়নি। ভগবান যেমন তেমনই, কিন্তু আমাদের উপলব্ধিতে, আমাদের বোধে সমস্ত কিছু পাল্টালো। এই যে ধীরে ধীরে একটা অদ্ভুত জিনিস বলছে, একজন সাধারণ মানুষ যখন ভগবানের কাছে যায়, ভগবান কি করে তাকে আস্তে আস্তে তার চেতন ভূমিকে সাধারণ চেতনার থেকে, সাধারণ সংসার অজ্ঞানময় এই সংসার চেতনা থেকে টেনে সেই দিব্য চেতনায় নিয়ে আসেন, সেটা একটা দেখার বিষয়। তো জীবনটা বাস্তবিক কি? জীবনটা একটা যেন পরীক্ষাগার। এখানে সবসময় যেন একটা পরীক্ষা চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। তো ভগবান এটা করে দেখালেন যে কি করে তোমার সাধারণ চেতনাকে, যে চেতনাটা আমার সংসারের মধ্যেই আটকে থাকে, সংসার নিয়ে আমার সবসময় চিন্তা ভাবনা চলে, এই সংসার চেতনার থেকে কি করে এটাকে টেনে নিয়ে আমি ঈশ্বর চেতনায় ডুবিয়ে দেব। আমি যখন যে অবস্থায় থাকি, আমার চেতনায় বা জ্ঞানে সেই অবস্থাটারই প্রতিফলন ঘটে। যেমন বেদান্তে সাধারণ কথা, জাগ্রত অবস্থায় এই জগৎ বা সংসারটার প্রতিফলন ঘটে। তার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আমি নিজেকে কিভাবে অনুভব করছি। জাগ্রত অবস্থায় আমি নিজেকে, আমি যখন বলি আমি কে, জাগ্রত অবস্থায় এই প্রশ্নটা যদি করা হয় আমি কে, আমি কি উত্তর পাই? যে আমি দেহ ইন্দ্রিয় সমন্বিত, মন বুদ্ধি সমন্বিত এক চেতন বস্তু। সেই চেতন বস্তুই হচ্ছে আমি। তো আমি যখনই দেহ ইন্দ্রিয় সমন্বিত হচ্ছি, যেখানে মন বুদ্ধি অহংকার সব কিছু আছে, অটোমেটিক সেই অনুসারেই আমার এই জগৎ বা সংসার তৈরি হচ্ছে। এটা বিষয়টা কেমন? যেমন একটা আলো, সেই আলোর উপরে আমি একটা ফিল্টার লাগালাম, নীল রঙের ফিল্টার লাগালে সেই সব কিছুই নীল নীল দেখাবে। সেখানে যদি আমি একটা লাল রঙের ফিল্টার লাগাই, সব কিছুই লাল লাল দেখাবে। ঠিক তেমনি এই শুদ্ধ চেতন, বলছেন আত্মা শুদ্ধ চেতন, সেই শুদ্ধ চেতন আত্মাই আমি। কিন্তু আমি অজ্ঞানবশত সেটা বুঝি না। অজ্ঞানবশত নিজেকে আমি জীব বলে ধারণা করি, নিজেকে আমি দেহ মন ইন্দ্রিয় বুদ্ধি এই চিত্ত অহংকার সমস্ত কিছু সমন্বিত বলে ধারণা করি। তো জাগ্রত অবস্থায় এই সমস্ত কিছুর প্রভাববশত আমি এই সংসার উপলব্ধি করি, আমার চেতনায় তখন সংসারের প্রকাশ। এটাই হচ্ছে বেদান্তের মূল কথা। তো বেদান্ত কি বলছে? এই জাগ্রত অবস্থায় একরকম, স্বপ্ন অবস্থায় আমি কে, এই প্রশ্নটা যদি করা হয় তাহলে কি দেখব? স্বপ্ন অবস্থায় আমি তখন এই আমার চেতনায় কিভাবে আমার প্রকাশ, তখন কিন্তু আমার দেহের প্রকাশটা ঘটে না, মনের আংশিক প্রকাশ ঘটে। তখন স্বপ্নের আমি তৈরি হয় এবং আমি মনেরই একটা অংশকে স্বপ্নরূপে দর্শন করি। মনেরই একটা অংশ মনের আমি হয়, আমি তৈরি হয় স্বপ্নের আমি, সে স্বপ্নকে প্রত্যক্ষ করে। স্বপ্নটাও কি? মনেরই আরেকটা অংশ। তখন দেহের বা ইন্দ্রিয়র কোনো ব্যবহার নেই। বুঝছেন? সেখানে স্বপ্নের জগৎ প্রকাশিত হচ্ছে। সুষুপ্তিতে আমি কিছুই জানি না, সেখানে দেহেরও প্রকাশ নেই, মনেরও প্রকাশ নেই। সেখানে কি বলছে? তাই অজ্ঞান, আমি কিছুই জানতে পারি না। তো এই যে বিষয়টা, আমি আমার শুদ্ধ চেতনায় কিভাবে আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে, বলছে তুরীয় অবস্থা বা সহজভাবে যেটাকে আমরা সমাধি অবস্থা বলি, সেই সমাধি অবস্থায় বা তুরীয় অবস্থায় কি হচ্ছে? যখন আমার চেতনায় সেই ব্রহ্ম চেতনা, শুদ্ধ চেতনার পূর্ণ প্রতিফলন ঘটে, সেটাকেই সেই সমাধি অবস্থা বলছে।
তো সেই সমাধি অবস্থায় বলছে এই যে পূর্ণ চেতন, শুদ্ধ পূর্ণ চেতনের যে প্রতিফলন ঘটছে, বলে ঠিক তেমনি আমাদের চেতনা বাস্তবিক সবসময় মলিন হয়ে থাকে, মানে নানান কিছুর যেন ছায়া পড়ে আছে, ফিল্টার লেগে আছে। সেই মলিনতাকে আস্তে আস্তে ভগবান যেন দূর করেন। ভগবান আসলেন, ভগবান কি করলেন, আস্তে আস্তে বেদান্ত শুনিয়ে শুনিয়ে তাকে ভালোবেসে সবার মধ্যে আস্তে আস্তে সবার চেতনাটাকে পরিশুদ্ধ করলেন। ভগবান মাঝে মধ্যে বলতেন এইভাবে, দেখ মাঠে বাচ্চা ছেলে খেলতে গেছে, মাঠে খেলেছে, ধুলো কাদায় মাখামাখি করে এসছে, নোংরা হয়ে এসছে। মা কখনো বকা দেয়, হ্যাঁ এই নোংরা করিস, কাদা মাখিস, রোজ এই সময় চান করাতে হয়, তারপরে তোদের শরীর খারাপ করবে, মা বকাবকি করে। আবার কিন্তু ভালোবেসে সাবান মাখিয়ে সব কিছু ধুইয়ে দেয়, পরিষ্কার করে। বলে ভগবানও গুরুরূপে ধীরে ধীরে সমস্ত অজ্ঞান অপসারণ ঘটালেন। যখন অজ্ঞানের অপসারণ হলো, পরিশেষে এই একটা দিব্য দিন এলো যখন সবার চেতনায়, সমস্ত ভক্তদের চেতনায় একটাই প্রকাশ হলো যে তিনি ভগবান। এবং ভগবান কেমন বলছেন, ভগবানকে আমরা তখন আনন্দ স্বরূপ বলে প্রত্যক্ষ হলো। সবার চেতনাতে তখন তিনি যে আনন্দ স্বরূপ সেইটার প্রত্যক্ষ হলো। একটা খুব সুন্দর কথা আছে, বশিষ্ঠদেব রামচন্দ্রকে বলছিলেন যে রাম ব্রহ্মকে নানান জনে নানাভাবে প্রত্যক্ষ করে। তো কেউ সত্য বলে জানে তাকে, কেউ তাকে জ্ঞান স্বরূপ বলে জানে, কেউ তাকে প্রেম স্বরূপ বলে জানে। কিন্তু কি বলছেন, যখন আমাদের মন খুব শুদ্ধ অবস্থা লাভ করে, সত্যগুণান্বিত হয়, তখনই আমি শুদ্ধ প্রেম স্বরূপ ভগবানকে আনন্দরূপে জানতে পারি। তো এই যে 23শে ফেব্রুয়ারিতে ভগবান সবার সাথে হোলি খেলেছিলেন, এই কথাটা সবাই জানে। হোলি খেলাতে কী হয়েছিল বলে, তিনি যাকে যাকে রং মাখিয়ে দিয়েছিলেন তাদের মধ্যে অনেকেরই সমাধি হয়ে গেছিল। ঠাকুর রামকৃষ্ণদেবের যেমন কল্পতরু দিবস সম্বন্ধে আমরা জানি, কল্পতরু দিবসে ঠাকুরকে দেখে বহুজনের আধ্যাত্মিক উপলব্ধি হয়েছিল সেদিন একসাথে। বলে ঠিক তেমনি এই 23শে ফেব্রুয়ারি 2003 সালেও ভগবানের কাছে বহুজনের, প্রায় 17-18 জনের একসাথে সমাধি হয়ে গেছিল। ভগবান যাকে যাকে রং মাখিয়ে দিচ্ছিলেন তাদের সমাধি হয়ে যাচ্ছিল। এরকম একটা অদ্ভুত দিব্য দিন তৈরি হয়েছিল। আর কি হয়েছিল বলে, সেখানে তখন প্রায় 150 লোক উপস্থিত, ভক্তরা উপস্থিত ছিল। তাদের প্রত্যেকের মধ্যে একটা অদ্ভুত আনন্দের স্ফুরণ ঘটেছিল এবং সাক্ষাৎ তারা প্রত্যক্ষ করেছে যে ভগবান শুধু আমার সাথে আছে। মানে অদ্ভুত একটা লীলা হয়েছিল। সেই লীলাটা অনেকটা রাসলীলার মতনও বটে, কিন্তু রাসলীলা নয়। কেন, রাসলীলায় যেমন বলা হয় যে গোপীরা দেখছে যে কৃষ্ণ সবসময় তার সাথেই আছেন। কৃষ্ণ হাজার গোপী দেখছে যে কৃষ্ণ তাদের প্রত্যেকের সাথে আছেন। কৃষ্ণ যেন বিভক্ত হয়ে সবার সাথেই আলাদা করে বিচরণ করছেন। প্রত্যেক গোপী দেখছে কৃষ্ণ তার সাথেই আছেন। বলে এখানেও ঠিক তাই, বলছে প্রত্যেক ভক্তই সবসময় যেন অদ্ভুতভাবে দেখছে আনন্দস্বরূপ ভগবান, তিনি তার সাথেই আছেন। তাকে কেন্দ্র করে সবাই নাচছে, গাইছে, সারাটা দিন ধরে চলছিল এবং রং খেলা চলেছিল। এক অদ্ভুত আনন্দময় দিনের প্রকাশ হয়েছিল। তাই এই দিনটার নাম হয়েছিল আনন্দ উৎসব। সেই দিনটাই আমরা পালন করি। তো আজকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে এটা সর্বত্রই পালন হয়। এই ঘটনাটা ঘটেছিল আমিনগাঁওতে, গৌহাটির আমিনগাঁওতে আমাদের হেডকোয়ার্টারে। ওখানে এই দিনটা পালন হয়েছিল, ওইখানে হয়েছিল ঘটনাটা। তারপরে এটা এখন সর্বত্রই পালিত হয়, দেশে বিদেশে আমাদের প্রত্যেকটা সেন্টারে এটা পালিত হচ্ছে। এই দিনটা পৃথিবীর ইতিহাসে একটা বিরাট ইম্পর্টেন্ট দিন, এই আনন্দ উৎসব। এই আনন্দ উৎসব দিনটাকে তাই আমাদের ভালো করে বুঝতে হবে। যেমনভাবে বুঝবো তেমনিভাবেই আমার পরিবর্তন ঘটবে। বাস্তবিক কি, এই যে আমরা বেদান্ত সাধনা করি, আজকে আমি একটু কঠোপনিষদ থেকেও আলোচনা করব। বলছে এই যে
চর্চাগুলো করি, বেদান্ত চর্চা করি। বেদান্ত চর্চার মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের সাধারণ যে চেতনা সংসার আবদ্ধ, সংসারের মায়ার মধ্যে আটকে আছে, এই সংসার আবদ্ধতাকে কাটিয়ে আমি শুদ্ধ চেতন সেই ভূমিতে উত্তীর্ণ করব নিজেকে। তাহলে সেই শুদ্ধ চেতন ভূমিতে কি হয় বলে, তখনই আমি জানব যে আমি সেই শুদ্ধ জ্ঞান স্বরূপ। আমি তখন নিজেকে সেই জ্ঞান স্বরূপ ব্রহ্ম বলেই জানব। বলছেন সেই জায়গাটাকে বোধ করা। তো ভগবান কীরকম বলছেন, ভগবান কাউকে যেন কিছু বুঝতেই দিলেন না, সহজভাবে বলছে না যে মা ভালোবেসে বকাও দিচ্ছে, ভালোবাসছে, সব কিছু করে মা সন্তানকে স্নান করিয়ে দিচ্ছে, সমস্ত কাদা টাদা পরিষ্কার করে বলছে যা রোজ এরকম কাদা মেখে আসবি না। বলে এই যেন ঠিক তাই, ভগবানের যেন ঠিক সেইভাবেই সবাইকে পরিষ্কার করলেন, পরিষ্কার করে ছেড়ে দিলেন। কীরকম ছেড়ে দিলেন বলছেন, তুমি যাও, আবার যাও। তিনি ভালোই জানেন যে আবার তুমি সংসারে নেমে যাবে ঠিকই, হয়তো তুমি ভুলেও যাবে যে তিনি ভগবান। বলে বাচ্চাটা যেমন পরের দিন আবার সব ভুলে যায়, হ্যাঁ, ভুলে গিয়ে আবার মাঠে নামে, আবার কাদা মাখে, ঠিক তেমনি প্রত্যেক ভক্ত কি করে বলে যেন ভুলে যায়, মায়ার প্রভাবে ভুলে যায়, ভুলে গিয়ে আবার মায়াতে নেমে যায়। কিন্তু কি বলছে, বুদ্ধিমান ভক্ত যারা, তারা কিন্তু আর এমন জ্ঞানে উপনীত হয়, নিজেকে এমন এক স্তরে নিয়ে যায়, তাদেরকে মায়া আর স্পর্শ করতে পারে না। সেই দিব্য চেতন ভূমি, সেই জ্ঞানের ভূমি যেখানে মায়া আর ঢুকতে পারে না, সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়া, সেই জায়গায় নিজেকে দাঁড় করানো, সেটাই হচ্ছে আমাদের সাধনা। বলছেন বুদ্ধিমান ভক্ত সে সেই জায়গাটার জন্য প্রয়াসশীল, সদা প্রয়াসশীল, যে সে নিজেকে সেখানটাতে স্থিরভাবে ধরে রাখতে চায়। তো ভগবানের কি বলছেন, দুটো জিনিস পাওয়া যায়। এক হচ্ছে তার প্রচণ্ড ভালোবাসা, অদ্ভুত প্রেম। বলে কেমন প্রেম, যে তুমি চাও আর না চাও তুমি তাকে ছাড়তে পারবে না। কিন্তু বাস্তবে তাকিয়ে দেখো, দেখবে বহু মানুষ ভগবানের কাছে এসছে, বহু মানুষ ভগবানের কাছ থেকে বহু দূরে সরে গেছে। তাদেরকে জিজ্ঞেস করো কেন তুমি দূরে সরে গেছো, তারা বলে না না, কোথায় দূরে সরেছি, আমাদের হৃদয়ে সবসময় ভগবানই আছেন। কিন্তু আমি এখন ব্যবহারিক জগতে আসতে পারছি না ভগবানের কাছে, এটা বলে। কিন্তু কি দেখা যাচ্ছে যে তারা কিন্তু ভগবত চর্চা থেকে নিজেদেরকে অনেক দূরে সরিয়ে নিয়েছে, ভগবানের ছায়া থেকে দূরে সরিয়ে নিয়েছে। কিভাবে সরিয়ে নেয় বলে, অনেকেই জগতের মধ্যে না আমাদের একটা চাওয়া পাওয়ার খেলা তৈরি হয়, মায়ার প্রভাবে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা চাওয়া পাওয়ার খেলা তৈরি হয়। কেউ কেউ মনে করে এই সংসারে আমাকে অনেক নাম যশ রোজগার করতে হবে, কেউ মনে করে আমাকে টাকা পয়সা রোজগার করতে হবে, কেউ মনে করে আমার জীবনে অনেক সমস্যা আছে, অনেক কষ্ট আছে, সেইগুলোকে আগে সামলাতে হবে। ঈশ্বর তো আছেনই, ভগবানের কাজ কি আমার সমস্ত দুঃখ দুর্দশাকে সামলানো, আমি সেই জন্য ব্যবহার করব, তাকে ডাকবো। বলে এই যে প্রত্যেকটা চিন্তাই ভ্রান্ত। একমাত্র বুদ্ধিমান ভক্ত জানে যে আমি যতক্ষণ তার কাছে আছি, সেই শিশুটাই বুদ্ধিমান যে জানে আমি যতক্ষণ মার কাছে আছি, মায়ের সাথে থাকছি, ততক্ষণ আমার কোনো ভয় নেই। তো ঠিক তেমনি কিছু বুদ্ধিমান ভক্ত থাকে, তারা ভগবানকে ঠিকভাবে ধরে, তাদের কোনো ভয় নেই, তারা অন্য কোথাও যায়ও না, ভগবানকে নিয়েই পড়ে থাকে, তাদের জীবনটা ওইভাবেই কাটতে থাকে এবং আস্তে আস্তে ভগবানের সেই প্রকাশটা তারা প্রত্যেকটা মুহূর্তে অনুভব করতে থাকে। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, এই 23শে ফেব্রুয়ারি
2003 সালে হয়েছিল, মানে 23 বছর আগে। এটা 2026, 23 বছর আগে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা আজকে পালনের অর্থ কী? তা আমরা কেন পালন করব? বলে পালন এই জন্য করবে যে সেই দিন যে দিব্য প্রকাশ ঘটেছে সেটা মন্থনও যদি তুমি করো, তার কথা যদি তুমি বারবার শোনো, এই করতে করতে দেখবে এই চেতনভূমি তুমি যেন সেই জায়গার সাথে কানেক্টেড হয়ে গেছো, সেই ভূমির সাথে কানেক্টেড হয়ে গেছো। এই জগতের মধ্যে, এই সৃষ্টির মধ্যে সেই দিব্য জায়গাটা এখনও রয়েছে, সেখানটাতে তুমি চলে যেতে পারো। বলে কীভাবে, কী করতে হবে? বলে একনিষ্ঠ হতে হবে, অনন্যভাবে ভগবানের চিন্তন করতে হবে। তুমি যখন অনন্যভাবে ভগবানের চিন্তন বারবার করে করবে, তাকে স্মরণ করবে, সেই দিব্য রূপটার কথা ভাববে, দেখবে আস্তে আস্তে তুমি সেইখানে চলে যাচ্ছ। নিজেকে তখন তুমি দৃঢ়ভাবে সেখানে খুঁজে পাবে। এটা হবে। তো বুদ্ধিমান ভক্ত সেটার জন্য সদা প্রয়াসশীল থাকে। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে যারা এখন বেদান্ত সোসাইটিতে যুক্ত হচ্ছে, যারা আগে ভগবানকে দেখেনি, তো তারা এখন ভগবানকে পাবে কি করে? তো এই প্রশ্নটা আমাকে গত সপ্তাহে নেদারল্যান্ডসের কিছু ভক্ত এই প্রশ্নটা করেছিল যে আমরা ভগবানকে সেইভাবে দেখিনি, ভগবানের দু একটা বই পড়েছি, ভগবানের কথাটা আপনাদের মুখে শুনি, তো আমাদের জন্য কি রইল? আমরা কি পাবো? শুধু কি গল্প কথা? এখন বিষয়টা হচ্ছে, এখনো লোকে দেখবে ভাগবত শোনে, ভাগবত কথায় লোকে পাগলের মতন যায়, ভাগবত শোনে যে কৃষ্ণ কোন যুগে ব্রজে খেলা করেছিলেন, গোকুলে তিনি হামাগুড়ি দিয়েছিলেন, বৃন্দাবনে তিনি রাসলীলা করেছিলেন, কালিয়া দমন করেছিলেন, সেই সব কাহিনী এখনো লোকে শোনে, শুনে উদ্ধার পায়। তবে বেশিরভাগ মানুষই কি হয়, গল্প শোনার মতন শোনে। বলছেন আমাকে কি করতে হবে? বলছে শুধু গল্প নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হবে। তাই প্রথমেই বললাম যে আমার চেতনায় কিসের প্রকাশ হচ্ছে। আমার চেতনায় যদি মনে হয় যে শুধু ভগবানের কথাটা গল্পরূপে আমি শুনছি, তবে সেটা গল্প। যখন আমার চেতনায় মনে হবে, এই গল্প শুনতে শুনতে মনে হবে যে তাই তো ভগবান আমাকেই রং মাখিয়ে দিচ্ছেন, তখন দেখবে তোমার শরীর, তোমার মন, তোমার চেতনায় এক অন্য দিব্যত্ব ফুটে উঠবে। তুমি সেই দিব্য জগতে প্রবেশ করবে, এক অদ্ভুত জিনিস। এবং সেই অদ্ভুত আশীর্বাদ, বললে ঈশ্বরের কৃপা বা আশীর্বাদ বা তার শক্তি বলতে পারো, এটার মধ্যে যেন রাখা আছে। তাই এই দিনটা খুব ইম্পর্ট্যান্ট। এই দিনটাকে আমরা ওইভাবেই পালন করি। তাই এখনও সবাই প্রাণ ভরে আনন্দ করে, প্রাণ ভরে হোলি খেলে। কিভাবে খেলে? ওই যে বহু ভক্ত আছে শুধু হোলি খেলার জন্য হোলি খেলে, বহু ভক্ত আছে শুধু আশ্রমে প্রসাদ পাওয়ার জন্য, বলছেন আবার বুদ্ধিমান ভক্ত আছে বলছেন সবই করব, হোলিও খেলবো, প্রসাদও পাবো, কিন্তু আমার অনুভূতিতে শুধু যেন ভগবান থাকেন। বলছেন যে শুধু ভগবানকে খোঁজ করে সে ভগবানকে পায়। বলে তুমি যা খোঁজ করবে তুমি তাই পাবে। বলে চিন্তা করো না, বলেন এই রাজার দরবারে তুমি যা চাইবে তাই পাবে। যখন কেউ ঈশ্বরকে খোঁজে সে ঈশ্বর পায়, যখন সে বিষয় খোঁজে বিষয় পায়। যা তুমি খুঁজবে তুমি তাই পাবে। তা আমাকে কি করতে হবে? বুদ্ধিমান হতে হবে, বুদ্ধি করে আমাকে খুঁজে নিতে হবে। বলে সঠিক বস্তুটা খুঁজতে হবে। সঠিক বস্তু কি? সেই ঈশ্বর, ভগবান। ভগবানকে আমার খুঁজতে হবে। আমার চেতনায় যেন ভগবান
পূর্ণরূপে প্রকাশ পান। বলেন তার কাছে প্রার্থনা করতে হয়। ভগবান বলতেন প্রার্থনা করতে হয়। ভগবান প্রীত হন কীভাবে? বলছেন স্তুতির দ্বারা, প্রার্থনার দ্বারা। তাকে লাভ করার একটাই উপায়, বলছেন বহু সাধনা করতে হবে না, সরল হও, প্রার্থনা করো, দেখবে তাকে প্রার্থনার দ্বারা, এই যে খোঁজ, ভেতরের খোঁজ, সেই প্রার্থনার দ্বারা তুমি তাকে ঠিক লাভ করবে। তো আজকে এই হচ্ছে আনন্দ উৎসবের বিষয়ে কথা।